আসসালামু আলাইকুম। কাশ্মীর ট্রাভেল সিরিজের আরেকটা এপিসোডে আপনাদের স্বাগতম। ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ কাশ্মীর ট্রাভেল সিরিজ। আর আজ আমরা এই ভিডিওতে আপনাদের এমন একটা জায়গার সন্ধান দিব যে জায়গাটায় ইউজুয়ালি ট্যুরিস্টরা আসে না বললে ভুল হবে, ম্যাক্সিমাম ট্যুরিস্টরা এই জায়গার কথা জানে না। এই জায়গাটার নাম হচ্ছে লঙ্গনবাল। এই জায়গায় আপনারা কিভাবে আসবেন, কোথায় থাকবেন, এই জায়গায় দেখার মতো কি কি পাবেন, কি সুবিধা কি অসুবিধা, বিস্তারিত এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে আপনাদের মতামত জানাবেন। একটা মজার ঘটনা ঘটে গেছে। আমাদের পেহেলগাম থাকার প্ল্যান ছিল 3 দিন পেহেলগাম থাকার পর আমরা যখন ব্যাক করতেছি শ্রীনগর চলে যাব। আমাদের প্ল্যান হচ্ছে ফার্স্টে পেহেলগাম তারপর শ্রীনগর। তো আমরা যখন পেহেলগাম থেকে শ্রীনগর ব্যাক করতেছি, ব্যাক করার সময় আমরা এই রাস্তাটা যখন ক্রস করার সময় মনে হচ্ছে যে আমাদের হয়তোবা পেহেলগামে আর 1 রাত অথবা 2 রাত থাকা উচিত। তো ইনস্ট্যান্ট যখন আমাদের মাথায় আসলো আমরা থাকবো 1 রাত অথবা 2 রাত, আমরা গাড়িটাকে ছেড়ে দিয়ে ভাবতেছি থাকবো কোথায়, রাস্তার মাঝখানে যে দাঁড়ায় গেলাম, থাকবো কোথায়। আমরা যেখানে গাড়িটা ছাড়ছি, এই যে পিছনে একটা বাড়ির মতো দেখা যাচ্ছে, এই বাড়ির সামনে আমরা গাড়িটা ছাড়ার পর বাড়িতে একটা দোকান আছে। দোকানের চাচা, যিনি হচ্ছে এই কটেজের মালিক, ওনাকে জিজ্ঞেস করি, চাচা এখানে হোটেল আশেপাশে কোথাও আছে, আমরা থাকতে চাচ্ছি। উনি বললো যে এটাই কটেজ, এটাই হোমস্টে। চাচার সাথে কথা বলে আমরা এই কটেজটাতেই উঠে গেলাম। যেহেতু ব্যাগেজ আমাদের রুমে রাখতে রাখতে দুপুর হয়ে গিয়েছিল, সো খাবার খেতে হবে। আর তাই জন্য আমি বাইরে হাঁটাহাঁটি শুরু করলাম খাবারের রেস্টুরেন্ট খোঁজার জন্য। কিন্তু তখনই বুঝতে পারলাম এই এলাকায় কোনো খাবারের রেস্টুরেন্ট নাই। চাচার সাথে কথা বলে জানতে পারলাম যদি আমরা এখানে খাওয়া দাওয়া করতে চাই, আমাদেরকে হয়তো যেতে হবে পেহেলগাম মার্কেটে, নয়তো আমাদেরকে নিজেদের রান্না করে খেতে হবে। সেটা অত্যন্ত ঝামেলা মনে হলো। ঝামেলা মনে হলো তো আর কিছু করার নাই, যেহেতু একটা জায়গায় উঠে গেছি, একটা না একটা ব্যবস্থা তো করতেই হবে। আর এত সুন্দর একটা জায়গা, এখানে সব কিছু একদম মন মতো মিলবে না, এটাই স্বাভাবিক। তারপর আর কি, সবাই চলে গেলাম পেহেলগাম মার্কেটে। ওইখানে দুপুরের খাবারটা আগে সেরে নিতে হবে, তারপরেরটা পরে দেখা যাবে। চলেন আপনাদের কটেজের ভিতরটা দেখাই। এটা হচ্ছে আমাদের রুম থেকে ভিউ। আমাদের কটেজটা 5 স্টার কেন, 4 স্টার, 3 স্টার, 2 স্টার, 1 স্টার না হলেও এই রুম থেকে যে ভিউ, এরকম অনেক 5 স্টার হোটেল থেকেও আপনারা এরকম ভিউ পাবেন না। এটা হচ্ছে আমাদের রুম থেকে বের হবার পর যে জায়গাটা। এখানে টোটাল এইদিকে দেখতে পাচ্ছেন 2টা, ওই পাশে আছে 2টা, টোটাল 4টা রুম দোতলায়। এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। হাতের বাম পাশে কিচেন, ডান পাশে আরেকটা রুম, সোজা হেঁটে গেলে ডান পাশে একটা ওয়াশরুম। আপনাদেরকে বলে রাখি, এখানে ওয়াশরুমের মারাত্মক প্রবলেম আছে। এটা হচ্ছে নিচে 3টা রুম, একটা ওয়াশরুম, উপরে হচ্ছে 4টা রুম, 2টা ওয়াশরুম। আপনাদেরকে ওয়াশরুম শেয়ার করে নিতে হবে। এই ঝামেলায় যেন আমাদের না পড়তে হয়, সেজন্য আমরা দোতলায় 3টা রুম নিয়েছিলাম, যাতে বাইরের মানুষজনের সাথে আমাদের ওয়াশরুম শেয়ার না করতে হয়। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে রাতের খাবারের বাজার করে নিয়ে যখন আমরা আমাদের কটেজে ব্যাক করছিলাম, তখন রাস্তায় আমাদের এই স্যারদের সাথে দেখা। রাস্তায় স্যাররা এত বেশি পরিমাণের ছিল যে রাস্তায় জ্যাম লেগে গিয়েছিল। যাই হোক, জ্যাম ঠেলতে স্যারদের দেখতে আমরা আমাদের কটেজে যখন ব্যাক করলাম, তখন অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে। কাশ্মীরে আবার সন্ধ্যা হয় রাত 8টা, সাড়ে 8টার দিকে। সো বাংলাদেশ টাইম যদি বলতে যাই, তাহলে অলমোস্ট রাত হয়ে গিয়েছিল। আর কি আর করার, ওই দিনে আর কিছু করার নাই। আমরা নদীর পাড়ে সবাই বসে আমরা একটু রিল্যাক্স টাইম পাস করছিলাম। আমরা আমাদের মতো করে, যে যার মতো করে ছবি তুলছিলাম। আমিও 2-1টা ছবি তুলে নিলাম, আর আমার খুব পছন্দের একটা ছবি তুলে নিলাম এই সন্ধ্যার মুহূর্তে। এরপর আমরা চলে গেলাম রাতের খাবার দাবার তৈরি করার জন্য। রাতে খাবারের জন্য আমরা মাটন কিনে নিয়ে এসেছি। মাটনের সাথে রান্না করার জন্য আর যা যা লাগে আনুষঙ্গিক সবই আমরা কিনে এনেছি। কিন্তু একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনাদেরকে এখানে রান্না করে যদি আপনারা নিজেরাও খান, তারপরেও আপনাদেরকে গ্যাসের বিল দিতে হবে।
আবার উঠে গেছে। রান্নাবান্না চলতে চলতে আমরা পাশাপাশি একটা গানের আসর বসিয়েছি। চলুন রান্নাবান্না হতে থাকুক আর আমরা সবাই একসাথে একটু গান শুনি। एक जा है भले दो बदन है बाल मरे ओ शर्मंदे करता। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই ঘুমাতে চলে যাই। আপনারা গান শুনেন আর নাই শুনেন, আমরা এখন ঘুমাতে চলে যাব। দেখা হচ্ছে পরের দিন সকালে। সকালে ঘুম থেকে উঠেই আমরা নাস্তার পর্ব শেষ করে নিয়েছি। চলুন এবার আমরা জায়গাটা এক্সপ্লোর করি। কটেজ থেকে বের হয়েই নদীর ধারে আবারও সেই স্যারদের সাথে দেখা হয়ে গেল। স্যারদের গায়ের পশম থেকে তৈরি যে শাল, সেটাকে বলা হয় পশমিনা। এখানেই আমরা এই শাল কেনাকাটা করছিলাম। যাই হোক, কেনাকাটা শেষ করে আমরা চলে গেলাম এই এলাকার ভিতরের দিকে এক্সপ্লোর করতে। চলুন একসাথে যাই। অফবিট জায়গাগুলোতে ঘোরাঘুরি করার এই একটা সুবিধা, আশেপাশে কোনো মানুষ নাই, কোনো হাউকাউ নাই, কোনো চিল্লাপাল্লা নাই। মানে আপনি আপনার নিজের মন মতো করে হাঁটাহাঁটি করতে পারবেন। আশেপাশের সুন্দর যে জায়গাটা, সেটা ফিল করতে পারবেন। ডান সাইডে যে নদী দেখতে পাচ্ছেন, লিডার নদী, এটার শব্দ, বাম পাশে যে পাহাড়, বিশাল পাহাড়, পাহাড়ে বিশাল পাইন গাছ, আপনি নিজের মতো করে টাইমটা স্পেন্ড করতে পারবেন। আর আপনি যদি এই জায়গাটায় আসেন তাহলে বুঝতে পারবেন সত্যি এই জায়গাটা কতটা সুন্দর। এই জায়গাগুলোর যে সৌন্দর্য, কাশ্মীরের যে সৌন্দর্য, এটা আসলে ফোনের কোনো ক্যামেরাতে কোনোভাবেই এটা ফুটিয়ে তোলা সম্ভব না। সামনাসামনি এটা আরও অনেক বেশি সুন্দর। আপনারা যখন আসবেন নিজের চোখে দেখবেন, আপনি আপনার সারা জীবনের একটা মেমোরি নিয়ে আপনি যাবেন। এত সুন্দর একটা জায়গা। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর আমরা সবাই বসে একটু রেস্ট নিয়ে নিচ্ছি। কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার শুরু করব হাঁটাহাঁটি। চলুন লিডার নদীর সাইড দিয়ে হাঁটতে থাকি আর লিডার নদীর যে সাউন্ড, এটা ফিল করতে থাকি। আর লিডার নদীতে যে পাথর দেখা যাচ্ছে বিশাল সাইজের, আপনারা যারা বান্দরবন গেছেন তারা অবশ্যই জানেন রাজা পাথর এবং রানী পাথরের কথা। এগুলা কিন্তু রাজা রানীর থেকে অনেক বড় সাইজের, সম্রাট আকারের পাথর সাইজ। হাঁটতে হাঁটতে হঠাৎ করে আমাদের চোখের সামনে একটা ঝর্ণা পড়ে গেল, আর তা দেখেই পানি পিপাসা লেগে গেল। এই যে এই রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা আপনাদের কেমন লাগছে? এই রাস্তায় যদি আপনারা কখনো একবার হাঁটার সুযোগ পান, আপনাদের কেমন লাগবে? আপনার অনুভূতিটা, আপনার মনের ইচ্ছাটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি জানতে চাই। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব, কিন্তু শেষ করার আগে কয়েকটা ইনফরমেশন আপনাকে দিয়ে রাখি। লাঙ্গনওয়াল যে কটেজটাতে আমরা ছিলাম, সেই কটেজের ভাড়া পড়েছিল আমাদের জন্য প্রতি রাত 1200 রুপি এক রুম। আমরা 3 রুম নিয়েছিলাম, আমরা নেগোশিয়েট করে সেটা 3000 রুপিতে এনেছি। আর আপনারা যখন নেগোশিয়েট করবেন, খুব ভেবেচিন্তে নেগোশিয়েট করবেন, কারণ আমাদের কাছ থেকে প্রথম অবস্থায় তারা চাচ্ছিল 5000 রুপি প্রতি রুম, সেটা আমরা নেগোশিয়েট করে 1200 রুপিতে আনতে পেরেছি। আমার ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।